নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ পালং। লাউ পালংয়ের জন্য 600 গ্রাম পালং শাক কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্য পালং শাক ছাড়াও নিয়েছি 250 গ্রাম লাউ, আর সাথে নিয়েছি কয়েক রকম সবজি। সবজির মধ্যে রয়েছে একটা ছোট সাইজের মূলো, ছোট সাইজের নিয়েছি একটা আলু, আর ছোট সাইজের একটা গাজরের অর্ধেকটা কেটে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের বেগুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। এই রেসিপিতে সবজি আর পালং শাক ছাড়া আর কি ব্যবহার করছি সেটা আমি আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেব। কড়াই 5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কয়েকটা বড়ি ভেজে নেব। দেখুন বড়িটা লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িটা একটা পাত্রে তুলে নেব। এবারে একই তেলে ফোড়নে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার 5 ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলাম। এবার আলু, গাজর আর মূলোটা দিয়ে দিচ্ছি। আলু, মূলো আর গাজরটা 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার 6-7টা দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, একই সাথে দিয়ে দিচ্ছি লাউ। কাঁচা লঙ্কা আর লাউটা দিয়ে সমস্ত সবজির সাথে আরও মিনিট 3-4 ভেজে নিলাম। স্বাদ মতো দিচ্ছি নুন, পৌনে 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, নুন, হলুদ আর আদাটা সব কিছুর সাথে মিশিয়ে আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে এই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। সমস্ত সবজি একদম লো ফ্লেমে মিনিট 5 ভেজে নিয়েছি, আর দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আরও 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে পালং শাকটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ঢেকে রাখবো। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার সবজির সাথে পালং শাকটা মিশিয়ে নেব। শাকটা সমস্ত সবজির সাথে মেশানো হয়ে গেছে। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে শাকসবজি থেকে বেরোনো সমস্ত জলটা শুকিয়ে নেব। মিনিট 5 হাই ফ্লেমে রান্না করা জলটা প্রায় সম্পূর্ণটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ চিনি গুঁড়ো, আর একই সাথে অ্যাড করে দিচ্ছি বড়িটা। চিনি আর বড়িটা দিয়ে মেশানো হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে শাকের সাথে মিশিয়ে নিলাম। আর লাউ পালং আমার পরিবেশনের জন্য তৈরি। আমার এই লাউ পালংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।